দেখো শিক্ষার্থীর কাছ 3.1 একটা মেসেঞ্জার গ্রুপেও দিব না। তো আজকে থেকে স্লাইড বন্ধ, সব বন্ধ। আজকে থেকে 2,000 টাকা দিয়ে এখন সবাই ভর্তি হবে দেখিস। হইলা মানে হচ্ছে তুমি ভর্তি হয়েছো কেন? তুমি আমার গ্রামের ভাষা বলছো না, পুলিয়ার দল সব বেটা। দেখ, টাকা পয়সা নিয়ে নে ভাই, আমার কোনো আপত্তি নাই। তোদের এই 20-30 হাজার টাকা দিয়ে আমি খুব বেশি বড় লোক হয়ে যাব না। দেখ, এই সবাই বই বের কর, অত কথা বাদ দে। হাজার স্যার দেখ, সব সলভ করে দিব। আচ্ছা, এখানে বলা হয়েছে যে 90 গ্রাম পানিতে কত মোল পানি। 90 গ্রাম পানি ইকুয়াল টু কত মোল পানি। তাহলে এখানে বলা হয়েছে ডাব্লিউ এর মান হচ্ছে 90 গ্রাম। মোল মানে কি? মোল মানে কি? দেখো, 90 গ্রাম পানি, তাহলে এখানে বলা ছিল ডাব্লিউ এর মান 90 গ্রাম। কত মোল? মোল সংখ্যা মানে কি? মোল সংখ্যা মানে আমি, মোল সংখ্যা বলতে আমি বুঝাই এন এর মান মোল। তাহলে পানির আণবিক ভর, পানির আণবিক ভর ইকুয়াল টু হচ্ছে কত? পানির আণবিক ভর হচ্ছে 18 গ্রাম পার মোল। গ্রাম পার মোল। আচ্ছা দেখো, তাহলে এই জায়গাটাতে তুমি কি বলবা? এন ইকুয়াল টু, যে তাহলে আমরা কি জানি এন ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ বাই এম। তাহলে এই জায়গায় ইজিলি বের করতে পারবা মোলটা কত। তাহলে ডাব্লিউ এর মান হচ্ছে 90 আর এটা হচ্ছে 18। 5 18 90 হয়, তাহলে 5 মোল। এরপরে বলা আছে কয়টি পানির অণু আছে। তাহলে কয়টি পানির অণু আছে, তাহলে এন এর মান তুমি অলরেডি বের করছো 5 মোল। এন এর মান অলরেডি বের করছো কত মোল? 5 মোল। তাহলে কয়টি পানির অণু আছে, তার মানে এন ইকুয়াল টু হচ্ছে এন ভাগ এন এ। তাহলে এন ইকুয়াল টু ছিল হচ্ছে 5, কয়টি অণু, তার মানে এন এর মান বের করবা। এন ইকুয়াল টু আসবে হচ্ছে তোমার এন এর মান হচ্ছে 5 ইন্টু হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। তাহলে এখান থেকে আসবে 5 6 30। তাহলে তুমি ইজি বুঝতে পারতেছো যে ভাইয়া এখানে আপনি বুঝতেই পারতেছেন এখানে 5 6 30 আসবে আমার। তাহলে 30 পয়েন্ট সামথিং, 30 পয়েন্ট সামথিং হ্যান্ড ক্যালকুলেশন বোঝানো হচ্ছে। 30 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻23। আপনি যদি এটাও করেন যে 3.0 সামথিং ইন্টু 10⁻22, সেটাও অ্যান্সার আসবে। ঠিক আছে, আর আপনি যদি এটা এরকম করেন 0.30 সামথিং ইন্টু 10⁻21, আপনি যে কোনো অ্যান্সার আপনার খাতায় দেখাতে পারবেন। ঠিক আছে, সরি, এটা হচ্ছে 23 তো 24 হবে, আর এটা 25 হবে। সরি, আমি ভুল লিখছিলাম। এটা দেখেন 22 না 25 হবে। এটা 24, এটা 25। কারণ এখানে আপনি এক ঘর এই পাশে আগাইছেন, তার মানে 10 দিয়ে কি করছেন? ভাগ করে দিচ্ছেন। এই যে 10⁻24। ঠিক আছে, এতটি অনু এবং 10⁻25 আপনি এটাও করতে পারবেন। হ্যান্ড ক্যালকুলেশন ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট। আবার বলি, হ্যান্ড ক্যালকুলেশন ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর ফিউচার। শাহাদাত হোসেন, এটা হচ্ছে মনে হয় তোমার বাবার আইডি। তোমার নিজের আইডি না হলে তোমার নিজের নামটা বলে রাখবা, ঠিক আছে? কারণ তুমি অঙ্ক বুঝো না, তুমি কথাই বুঝছো না। কথা না বুঝলে অঙ্ক মানে সায়েন্স পড়ে লাভ নেই। আচ্ছা, 3.31-এর খ নাম্বারটা আপনি দেখবেন যে 5 গ্রাম পানিতে হাইড্রোজেন ও অক্সিজেনের পরমাণু সংখ্যা। আচ্ছা, আমি এইটাই বলছিলাম যে 1 মোল অণু অথবা পরমাণু। 1 মোল অণু অথবা পরমাণু সমান, তার মানে দুইটাই হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। এটা হচ্ছে আমার 1 মোল অণু বা পরমাণু দুইটাই সমান, তো খুবই ভালো কথা। এখানে বলছে 5 গ্রাম পানিতে হাইড্রোজেন ও অক্সিজেনের সংখ্যা। তাহলে এখানে হাইড্রোজেন ও অক্সিজেনের সংখ্যা। পানি হচ্ছে টোটালি মনে করো 1 মোল, আর এখানে 1 মোল অণু পানি আছে, আর এখানে অক্সিজেন আছে 1 মোল, 1 মোল পরমাণু, এবং হাইড্রোজেন আছে দুইটি, 2 মোল, 2 মোল বা দুইটি মনে করো। হাইড্রোজেন আছে 2 অণু, এটা মনে রাখো।
অক্সিজেন আছে 1 অণু, হাইড্রোজেন আছে 2 অণু। 1 অণু পরমাণু এবং 2 অণু হাইড্রোজেন মিলে, ঠিক আছে, দুইটা হাইড্রোজেন মিলে তোমার কি তৈরি হচ্ছে বলো দেখি? এখানে অক্সিজেন তৈরি হচ্ছে। খুবই ভালো, এই পানি তৈরি হচ্ছে। খুবই ভালো কথা। তার মানে এখানে যখন আমি দেখবো যে 5 গ্রাম পানিতে, তাহলে আগে আমি 5 গ্রাম পানিতে কয়টা অণু আছে বের করি। তার মানে W/M ইকুয়াল টু হচ্ছে N/Na। তার মানে এই জায়গায় আমার এন এর মান কত আসে? এন এর মান আসে হচ্ছে, ডাব্লিউ এর মান হচ্ছে 5/18 ইন্টু হচ্ছে 6.023 ইন্টু 10⁻²3। 6.023 ইন্টু 10⁻³ কত? 23। তার মানে আপনার এখানে কি দাঁড়াচ্ছে? এই জায়গাটাতে আপনি অনুসংখ্যাটা পেয়ে যাবেন এবং সেই অনুসংখ্যাটা হবে হচ্ছে 1.6712 ইন্টু 10⁻²3। এটা আসবে অনু। তাহলে দেখেন এখানে আমি একটু বলি আপনাকে, এটাই হচ্ছে ট্রিক্স। এই জায়গায় একটু বলি, এই যে 1 মোল যে পানি ছিল, তাহলে এইটাও 1 মোল অণু আর 1 মোল পরমাণু যদি সমান হয়, তাহলে 1 মোল তোমার হচ্ছে পানির অণুর সংখ্যা, দ্যাট মিনস এই 5 গ্রামে যেইটুকু পানির অণু সংখ্যা আছে সেখানে 1 মোল অক্সিজেনের পরমাণুর সংখ্যা সমান না? 1 মোল অক্সিজেনের পরমাণুর সংখ্যা সমান কিনা সেটা বলো। তাহলে 1 মোল, 1 মোলে যদি 1 মোল অণু এবং 1 মোল পরমাণু যদি সমান হয়, তাহলে 1 মোল পানির অণুর সংখ্যা এবং 1 মোল অক্সিজেন পরমাণুর সংখ্যা সমান কিনা সেটা বলো। সমান কিনা সেটা বলো। সমান কিনা সেটা বলো। অতএব অক্সিজেন সমান কিনা জাস্ট এটা বলবা। সমান কিনা সেটা বলো। ফার্স্ট বলো সমান। গুড, ভেরি গুড। তাহলে এটা সেম হবে। এটা অনেক স্লো হয়ে গেছে আমার বোর্ডটা, আবার ইনস্টল দেয়া লাগবে। আচ্ছা, যদি এইটা হয়ে থাকে তাহলে বুঝবা, এখানে তুমি বুঝতে পারতেছো 1 মোল অক্সিজেন 1 মোল তোমার ইয়ের সমান। তাহলে দেখো এইখানে তাহলে হাইড্রোজেন কয়টা আছে? দুইটা। দুইটা আছে, তাহলে এইটার সাথে জাস্ট 2 গুণ করে দিলেই আমার হাইড্রোজেনের সংখ্যা পাওয়া যাবে। তাহলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা লেখো। হাইড্রোজেন পরমাণুর সংখ্যা খুব বাজে অবস্থা রে। 1.6712 ইন্টু 10⁻23 ইন্টু হচ্ছে, তার মানে আমার এখানে আসবে 3.3426 ইন্টু 10। তাহলে বুঝতে পারছো জিনিসটা? বুঝতে পারছো জিনিসটা? বুঝতে পারছো জিনিসটা কিভাবে হয়? ক্লিয়ার? এটা সেম। ঘ নাম্বারে চলে আসো। 16 গ্রাম অক্সিজেনে কয়টি পরমাণু থাকে? সেম। এগুলো সব সেম। আচ্ছা, ও নাম্বারে চলে আসো। 5 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কয়টা অণু? সেম। চ নাম্বারে চলে আসো। প্রমাণ অবস্থায় এত গ্রাম আয়তন কত? ওই যে ডাব্লিউ বাই এত গ্রামে, তাহলে W/M ইকুয়াল টু 22.4। 22.4 প্রমাণ অবস্থা মানে অবশ্যই এটা লিটারে নিবা। ছ, প্রমাণ তাপমাত্রা ও চাপে। প্রমাণ তাপমাত্রা ও চাপে 2 গ্রাম মিথেনে কয়টি অণু থাকে? এটাও সেম। এরপরে চলে আসে বর্গীয় জট। তো বর্গীয় জট আমি এই পাশে করে দিচ্ছি। বর্গীয় জট আমি এই পাশে করে দিলাম। এখানে বলা হয়েছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। একটু ঠান্ডা মাথায় বুঝো, এখানে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে।
10 গ্রাম ক্যালসিয়াম। তো 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তোমার আছে, এইখান থেকে তুমি কিছু পরিমাণ অণু সরাই নিলা, এইখান থেকে তুমি কিছু পরিমাণ অণু সরাই নিলা, মনে করো এইটুকু অণু সরাই নিলা, এইটুকু অণু সরাই নিলাম, ভালো করে বুঝো, এইটুকু অণু আমি সরাই নিলাম। এইটুকু অণু যদি আমি সরাই নেই, ঠিক আছে, এখানে বলছে এইটুকু অণুই হচ্ছে 2 × 10⁻10, এতটি অণু সরিয়ে নিলাম। তাহলে বলছে এইটা সরানোর পর এই যে বাকিটুকু যে আছে, এই যে বাকিটুকুর ভর নির্ণয় করতে বলছে। ভর নির্ণয়, তাহলে এই যে অণুটা আছে বা এই যে অণুটা আমি সরাই নিছি, ফার্স্টে বুঝে নাও, এই যে অণুটা আমি সরাই নিছি, এই অণুটার যদি আমি ভরটা বের করতে পারি তাহলে ওইখান থেকে এইটুকু বিয়োগ করলে অ্যান্সার চলে আসে। তাহলে কিভাবে করব, এই যে এই অণুটার আমি আগে ভরটা বের করি, এই অণুটার যদি আমি ভরটা বের করি, দ্যাট মিনস আমি এইটুকুর ভর যদি বের করি তাহলে পুরাটা থেকে এইটুকু বিয়োগ দিলে আমার অ্যান্সার চলে আসবে, কারণ এইটুকুর ভর আছে, ভালো করে বুঝো, এইটুকুর ভর আছে। এই এখন থেকে 2000 টাকা ভর্তি, কিন্তু আর কোনো ছাড় নাই এবার। তাহলে দেখো W/M, এখানে লেখো অবশিষ্ট অণুর ভর, অবশিষ্ট অণুর ভর, বা এটা লেখো 2 × 10⁻10 অণুর ভর কত, W/M ইকুয়াল টু হচ্ছে N/N। তাহলে এখান থেকে তুমি ইজিলি অ্যান্সারটা বের করতে পারবে। তাহলে এখানে W এর মান কত, W এর মান আসবে হচ্ছে এখানে 10 গ্রাম, M এর মান হচ্ছে এখানে তোমার ক্যালসিয়াম কার্বনেটের M এর মান কত, এই ক্যালসিয়াম কার্বনেটের M এর মান কত, 100 কত, ক্যালসিয়াম কার্বনেটের M এর মান কত, তাড়াতাড়ি বলো, ক্যালসিয়াম কার্বনেটের M এর মান কত, ক্যালসিয়াম কার্বনেটের M এর মান কত, হ্যাঁ কত রে, 100 না কথা, দাদার দল সবগুলো। সোডিয়াম কার্বনেট 106, এটা মনে রাখবা, 100 ইকুয়াল টু, আচ্ছা এখানে তো আমি ডাব্লিউ এর মান, ডাব্লিউ কেন বের করতেছি আমি, কিন্তু আমার ডাব্লিউ এর মান বের করতে হবে, মানে 100, তাহলে ডাব্লিউ, তাহলে এন এর মান হচ্ছে তোমার 2 × 10⁻10, আর এন এ হচ্ছে 6.023 × 10⁻23। এখন কথা হচ্ছে এখান থেকে তুমি ক্যালকুলেশন করো, তাহলে ডাব্লিউ অফ এই যে সোডিয়াম যে এতটি অণুর যে ভরটা পাইছো সেটা বের হয়ে যাবে। বের করো কত হয়, বের করো কত হয়, কিন্তু আমার করার নাই, তাড়াতাড়ি করো, এটা বের করো কত হয়, এটা ক্যালকুলেশন করো ভাইয়েরা তাড়াতাড়ি। ফাস্ট করো, কত আসে তাড়াতাড়ি দেখো। কত আসে ফাস্ট, এটা আসছে আদৌ, ওদের উপর আমার কোনো বিশ্বাস নাই, তারও আমি ক্যালকুলেশন করি। 2 × 10⁻10, answer 6.023 × 10⁻23, answer, বলছিলাম আমি তোমাদের প্রতি বিন্দুমাত্র ভরসা করি না, ঠিক আছে, ঠিক আমারই ভুল হয়ে গেল, তোমার এমনি কেন আসছে,
এটা ঠিকই আছে, এটা -12। কেন এটা আসলো না? এটা তো এরকম আসার কথা না, এটা তো এরকম ভাবে আসার কথা না বাবুরা। 3.320 10⁻12 আসছে। আপনার এটার অ্যান্সার কি এমনি আসে? বইয়ে ঠিক আছে, দাঁড়াও ওয়েট। ও এট পলিয়া, এখানে ভুল আছে, ভুল, আমি ভুল লিখছি। 10⁻20, গাধা। এখানে লেখো 10⁻20 দিয়ে করো, তাই তো বলি, ভুল কেন হবে? আমার জীবনে ভুল হয় না কোনো কিছু। জীবনে ভুল হবে না, না ওইটা 10⁻20 দিয়ে করো, এটা 10⁻20 হবে। আমি তো কি সব 10⁻20 দিয়ে করো, 2 × 10⁻20 দিয়ে করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। 0. হ্যাঁ গুড। এখন দেখো তাহলে এটা আসবে হচ্ছে 0.0332। তাহলে দেখো এই যে এইটুকু যদি আমি বাদ দেই তাহলে এখান থেকে 10 গ্রাম, অতএব অবশিষ্ট পরমাণুর ভর কত আসবে? 10 - 0.033। এই আমি কিন্তু কোনো গতানুগতিক ধারার নিয়ম করাচ্ছি না, তোমরা কিন্তু মাথা ঘাবড়াবা না। দেখো অ্যান্সার কত আসে, 9 পয়েন্ট কত আসবে, 967। ঠিক আছে, ঠিক আছে। আমি যেভাবে অঙ্কটা করাই সেভাবে কিন্তু সাধারণত বেশিরভাগ বইয়ে দেয়া থাকবে না, তোমাকে ঠান্ডা মাথায় অঙ্কগুলো করতে হবে। এইটা বোঝা গেছে এই অঙ্কটা? দেখো এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, এখানে এটার মধ্যে এই অঙ্কটা বোঝা গেছে। এই অঙ্কটা বোঝা গেছে, বোঝা গেছে কিনা তাড়াতাড়ি বলো। অঙ্ক বোঝা গেছে, তাড়াতাড়ি বলো, দেরি করা যাবে না। গুড, ভেরি। দেখো আমি যেভাবে অঙ্ক করা এইভাবে, কিন্তু আমি আবারও বলতেছি, আমি যেভাবে অঙ্ক করা এইভাবে তুমি অঙ্ক কোথাও পাবা না, প্রথম কথা এটা। দ্বিতীয়ত কথা হচ্ছে যে কারণ এই নিয়মগুলো হচ্ছে আমার আবিষ্কৃত নিয়ম, আর সবগুলা ম্যাথই আমি করাবো এইভাবে। আচ্ছা চলে আসি। কি রে সবাই চলে গেল কেন? আচ্ছা, তো এরপরে চলে আসি 3.2। 3.2 এর ক। দেখো 3.2 এর ক নাম্বারটা হচ্ছে যে প্রমাণ অবস্থায় 10 ml অ্যামোনিয়া গ্যাসের ভর কত, ওই একই জিনিস, W/m = V/22.4। এটা হচ্ছে প্রমাণ অবস্থায় ভর, ঠিক আছে, ওই একই অবস্থা। তারপরে চলে আসি 3.খ। এখানে বলা হয়েছে প্রমাণ চাপে 1 লিটার নাইট্রোজেনে কয়টা অণু থাকে? 1 লিটার নাইট্রোজেন, 1 ml নাইট্রোজেন, তাহলে ভি এর মান দেওয়া আছে, তাহলে V/22.4
ইকুয়াল টু হচ্ছে n ভাগ n। এরপরে চলে আসি গ। ভাই এই চ্যাপ্টার শেষ করতে আমার যেই কয়দিন লাগুক, তোর তাতে কি, মেলা দিন লাগবে। পড়া শুরুই করাইলাম না চ্যাপ্টার শেষ করতে। আমার চিটার পাইছিস, আমি চিটার যে 2 দিনে শেষ করে দিব। এই চ্যাপ্টার আমার ক্লাস আছে দেখি 2 ঘন্টায়ও শেষ আছে, পড়বি অমনে। তো দেখো গ নাম্বারটা, প্রমাণ তাপমাত্রায় 2 লিটার মিথেনে অণুর সংখ্যা কত? ওই একই অণুর সংখ্যা 22.4 ইকুয়াল টু n ভাগ n। যেগুলো আমি সূত্রগুলো লিখে দিচ্ছি। ঘ নাম্বারে চলে আসো। এসটিপি তে 200 ml কার্বন ডাই অক্সাইড সেম। ও নাম্বারে আসো, হ্যাঁ এইটা করে দেবো, ও নাম্বারটা করে দেবো। ও নাম্বারটা দেখো। আচ্ছা, সর্বপ্রথম একটা জিনিস মনে রাখবা, ইউনিট গুলো আমাকে সেম রাখতে হবে। এই এটা কি ইয়েমিন আক্তার? ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ইউনিট গুলো আমাকে সেম রাখতে হবে। এটা মাস্ট। তাহলে চুপ থাক, মেজাজ মেজাজ এমনি আজকে গরম আছে। দেখ ইউনিট গুলো আমাকে সেম রাখতে হবে। যেমন তুই যদি পি এর ইউনিট নিস এটিএম, তোকে আর এর ইউনিট নিতে, আর এর ইউনিট যদি নিস লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, তাহলে ভি এর একক নিতে হবে লিটার, পি এর একক নিতে হবে তোর এটিএম, তারপরে এন এর একক নিতে হবে মোল, আর টি এর একক নিতে হবে হচ্ছে কেলভিন। এইগুলা তোকে মাস্ট বি নিতে হবে, এগুলা তোকে মাস্ট বি নিতে হবে। আচ্ছা, এখানে প্রশ্নটা একটু পড়বি। বলা হয়েছে 27°C তাপমাত্রায়, যাহাই প্রশ্ন পড়বি তাহাই লিখবি, যাহাই প্রশ্ন পড়বি তাহাই লিখবি। ভালো করে বুঝবি। এখন দেখ, যাহাই প্রশ্ন করবি তুই যদি তাহাই লিখিস, তাহলে প্রথম কথায় যেটা বলি সেটা হচ্ছে যে বলা হয়েছে 27°C তাপমাত্রায়, মানে ও নাম্বারটা 27 ডিগ্রি বলতে টি এর মান হচ্ছে 27°C তাপমাত্রা। 27 ডিগ্রি মানে হচ্ছে 300 ক্যালভিন। ঠিক আছে, এরপরে চলে আসি 760। 760 ভালো করে বুঝো, বলা হয়েছে 750 মিলিমিটার অফ মার্কারি। তাহলে এখানে মার্কারি যে মানটা আছে ভালো করে বুঝবা, 760 মিলিমিটার অফ মার্কারি হচ্ছে পি এর মান। তাহলে এখানে কি হবে, 750 মিলিমিটার অফ মার্কারি। তো মিলিমিটার অফ মার্কারি থেকে তুমি যখন অ্যাটমসফিয়ারে নিয়ে যাবা, তখন 760 দিয়ে ভাগ করতে হবে। মনে, এটা নোট করে লিখে রাখো, 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল টু 760 মিলিমিটার অফ মার্কারি। 760 মিলিমিটার অফ মার্কারি। আচ্ছা, তাহলে তুমি যখন এটিএম এ নিতে যাবা তাহলে কি করবা, 750 ডিভাইডেড বাই 760। এই কে যেন পড়ছিলি এই অধ্যায়টা কার কাছে, কে যেন নক করছিল, তাহলে তুই বুঝতে পারতে 0.9 সামথিং আসবে। এটা কত আসে দেখ, 750 ডিভাইডেড বাই 760, 0.987 করে দাও। 0.987 অ্যাটমসফিয়ার। কথা বুঝতে পারছো? 0.987 অ্যাটমসফিয়ার। তাহলে এখন দেখো, পি এর মান আমার তুমি পেয়ে গেছো। আজকে 7 জনের বাইরে আর কেউ থাকবে না এই গ্রুপে, আমি বলে রাখলাম। 7 জনের বাইরে এই গ্রুপে আর কেউ থাকতে পারবি না, এটুকু কনফার্ম থাকে। 7 জন খালি প্রেজেন্ট লিখে চলে যায়। আমি আমি তো মাত্র আমার কত 22-25 জন স্টুডেন্ট, বাকিগুলোকে দেখে নিব। 500 টাকা জরিমানা, প্রথম কথা এটা। তোমার যদি 500 টাকা জরিমানা দেওয়ার ক্ষমতা থাকে তাহলে ভর্তি হও, নইলে বাদ দাও, টাকা নিয়ে নিও আমার কাছে 1000। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমার পি এর মান দেয়া আছে, খুবই ভালো কথা।
এখানে বলা হয়েছে 10 ml আয়তনের, তাহলে কি বলছে ভাইয়া 10 ml আয়তন, তাহলে ভি এর মান কত 10। আমি সবসময় ভিটাকে কিসে নিতে বলছি, লিটারে নিতে বলছি, তার মানে এখানে কত হবে 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, 10 টু দি পাওয়ার মাইনাস 3। আয়তনে কার্বন ডাই অক্সাইডে কয়টি অণু থাকে, তাহলে আমরা একটা সূত্র পড়ছিলাম না, পিভি বাই আর টি ইকুয়াল টু হচ্ছে এন ভাগ এন, পড়ছিলাম কিনা? কে যেন পড়ছিলে এই অধ্যায়টা, আমি একটু শুনতে চাই, কে সেই বালিকা, কে সেই বালিকা যে এটা পড়ছিলি এই অধ্যায়? ভিডিও বারবার আটকে যায়, এটা তোমার নেটের সমস্যা, ভিডিও কারো আটকে যায়। তাহলে দেখো এই জায়গায় কয়টা অণু আছে, তাহলে এন এর মান বের করো। এন ইকুয়াল টু হচ্ছে পি এর মান হচ্ছে তোমার 0.987 ইন্টু ভি এর মান হচ্ছে তোমার 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, এন এর মান হচ্ছে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই আর এর মান হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, টি এর মান হচ্ছে 300 গ্রাম। ক্যালকুলেশন করো পেয়ে যাবে, ক্যালকুলেশন করো পেয়ে যাবে। এই হচ্ছে আমাদের ম্যাথ। ম্যাথ কিভাবে করতে হয় বোঝা যাচ্ছে? ম্যাথ কিভাবে করতে হয় তোমাদেরকে আমি বলছিলাম, একটা নিয়মে শেখাবো, পুরা একটা নিয়মে শেখাবো। পুরা চ্যাপ্টার যদি আমি এক নিয়মে শিখাইতে না পারি, পড়ালেখা ছেড়ে দিব, পড়ানো ছেড়ে দিব, চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ গালিব করলো এটা। পুরো অধ্যায় যদি আমি একটা নিয়মে, খাদিজা শান্তা, তুমি এই অধ্যায়টা যে পড়ছো এমনি পড়ছো, এমনি পড়ছো সবগুলা সেম সেম নিয়মে? এই তো মিলে গেছে 2.41। ভাইয়া আমি না মুখস্থ ম্যাথ করাই না, এই যে ক্যালকুলেটরে করি। 2.4136 ইন্টু 10 টু দি পাওয়ার। ক্লিয়ার? ক্লিয়ার? ম্যাথ দেখো, ম্যাথ ক্লিয়ার কিনা দেখো, ম্যাথ ক্লিয়ার কিনা দেখো। প্রচুর ম্যাথ করতে হবে, প্রচুর ম্যাথ করতে হবে। ক্লিয়ার একদম? এই যে আবার যে এনআরটি হবে, গাধা কোথাকার, এনআরটি হলে আমি লিখতাম না। তুমি কি আগের ক্লাসগুলো করছো? তুমি না বুঝলে আমাকে বলো, তুমি তো কিছুই বুঝো না দেখি। তোমাকে আমি এই এন এর মান এটা শিখাইছিলাম না, পিভি বাই আর টি ইকুয়াল টু হচ্ছে এন ভাগ এন এ। পিভি বাই আর টি ইকুয়াল টু এন ভাগ এন এ কিনা? কোথা থেকে এনআরটি আনতেছো? কোথাকার জিনিস যে কোথায় কি করে আল্লাহ জানে। এত কম বুঝলে তো ভাইয়া ইন্টারে পড়া যাবে। তোমাকে আমি এই সূত্র লেখাইছি, তুমি ওখানে এন কেন আনলা? এন হইলে তো আমি বসাইতাম। তুমি একবার বলো কোশ্চিনে ভুল আছে, ভাইয়া কোশ্চিন ভুল, ভাইয়া এই ভুল সেই ভুল, আমি তাহলে ভুলই পড়াচ্ছি। না বুঝলে, এত কম বুঝলে খুব সমস্যা। এই জিনিসগুলা কম বোঝা না, এগুলো হচ্ছে নেগলিজেন্সির অভাব। মানে তোমার কোনো, হয় তুমি বেশি বুঝতে চাও, আর নাহলে তোমার আরেকটা সমস্যা আছে, তুমি টিচারের ভুল ধরতে চাও। এই দুইটার একটা হবে। তাহলে দেখো এটা হচ্ছে অ্যান্সার। ওকে ডান। এরপরে চলে আসি। আর আমি বললাম আমি আতু আতু করা পড়ানো টিচার না, কিন্তু আমি আগেই বলছি আমার কাছে পড়লে গাইডলাইন শেষ করে ভালো মনে একদম। চ নাম্বারটা দেখো, চ নাম্বারটা দেখো। কি রে ভাই, কাজই করে নাই গ্রাফিক্স ট্যাব। চ নাম্বারটা হচ্ছে সেম, চ নাম্বার সেম। এখন ছ নাম্বারে আসি। ছ নাম্বার কি বলছে, 27°C তাপমাত্রা ও এত নিউটন পার মিটার স্কোয়ার। এখানে যে প্রেসারের এককটা আছে সেটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, এটা আছে। আচ্ছা, নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার ইকুয়াল টু কি বলো দেখি? প্যাসকেল না? প্যাসকেল কিনা? নিউটন পার মিটার স্কোয়ার মানে কি প্যাসকেল না?
তাহলে দেখো আমি প্যাসকেল ইকুয়াল টু কি 1 অ্যাটমসফিয়ার ইজ ইকুয়াল টু 101 এটা হচ্ছে প্যাসকেল, ভালো করে বুঝবা। এটা হচ্ছে কি প্যাসকেল। খাদিজা শান্তা, তুমি কি এই অধ্যায়টা এইভাবে পড়ছিলা আগে? দেখো 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল টু 101.325 ইন্টু 10⁻³ প্যাসকেল। তাহলে তুমি ইজিলি কিন্তু এখানে যে পি এর মানটা আছে 95.66 ইন্টু 10⁻³ নিউটন পার মিটার স্কোয়ার, এখানে তুমি এইটাকে পুরাটাকে এটিএম বানায় নিতে পারো। এটাকে কি বানায় নিবা? এটিএম বানাবা। তাহলে কিভাবে? 101.325 দিয়ে ভাগ করবা। তাহলে এখানে আসি 95.66 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 101.325 ইন্টু 10⁻³ কাটা। তাহলে কত আসে দেখো দেখি এখানে 95.66 ডিভাইডেড বাই 101.325 কিলোপাস্কেল। তাহলে এই জায়গায় আমার মান আসবে হচ্ছে 0.94409, এই টাইপের এটা মান আসবে। ঠিক আছে, তো এইটা যে মান আসবে খুবই ভালো কথা। তো এইটা আসলো পি এর মান, প্যাসকেলের মান। তাহলে এরপরে কি বলছে? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলছে, তোমাকে টিটা আগেই লিখে নেওয়া উচিত ছিল 300 ক্যালভিন। তার মানে এই জায়গাটাতে আমার এখন বলা হয়েছে এত মিটার কিউব তোমার হচ্ছে চাপে, এত মিটার কিউব হাইড্রোজেন গ্যাসে। এখন মিটার কিউব হাইড্রোজেন গ্যাস আসছে, তাহলে এখানে ভি এর মান হচ্ছে 0.0011 মিটার কিউব। তাহলে মিটার কিউব থেকে যখন তুমি লিটারে যাবা, আমি আবারও আসি এখান থেকে মিটার কিউব থেকে লিটারে, তুমি কিন্তু এই জায়গাটাতে আমি একটা নিয়মে অঙ্ক করাবো দেখে আমি এই জিনিসগুলো শিখাচ্ছি। তুমি কিন্তু ইজিলি এখানে আর এর মানটা, তুমি যদি এটা এসআই এককে নিতা, এটাও এসআই একক, এটাও এসআই একক, তাহলে এসআই এককে যদি তুমি নিতা তাহলে 8.314 জুল পার মোল পার কেলভিন বসাইলে তুমি হয়ে যেত। তার মানে তোমাকে এই কনভার্সন গুলা করতে হইতো না, এই যে এই কনভার্সনটা করতে হইতো না। তা আমি কনভার্সন কিভাবে করতে হয় সেটাই দেখাবো। তাহলে দেখো এখানে বলা হয়েছে 1 মিটার কিউব ইজ ইকুয়াল টু 10⁻³ লিটার, 10⁻³ লিটার। তাহলে এইটার সাথে গুণ, এটা এটা কি করো করো তাড়াতাড়ি করো, এইখান থেকে কত আসবে, এটা কত লিটার আসবে সেটা দেখো। আমি জাস্ট কনভার্সন গুলো শেখাচ্ছি। কত আসবে দেখো, দেখো এটা আসবে হচ্ছে এটা গুণ করো তাহলে 1.1 লিটার আসবে, 1.1 লিটার আসবে। ঠিক আছে, তোমার জাস্ট কনভার্সন গুলো আমাকে শিখতে হবে। আমি আবারও বলি, এখানে কনভার্সন গুলো আমি শেখার জন্য এটা আমি বলাচ্ছি। তো এখন দেখো এখানে 1.1 লিটার চলে আসছে, খুবই ভালো কথা। সেম ভাবে তুমি এখানে করো, এখানে বলছে কয়টি অণু থাকবে নাকি হাইড্রোজেন গ্যাসে কয়টা অণু থাকবে, সেম ভাবে পিভি বাই আর টি ইজ ইকুয়াল টু এন ভাগ এন। পিভি বাই আর টি ইকুয়াল টু কত? এন ভাগে। ক্লিয়ার হয়েছে? পিভি বাই আর টি ইকুয়াল টু কত? এন ভাগে। তো এই জিনিসগুলা তোমাকে খুবই ভালো মতো এবং ঠান্ডা মাথায় করতে হবে। আমার কথা কি বুঝাইতে পারছি? তারপরে এখানে এন এর মানটা বের করো দেখি কত আসে, এন এর মান বের করো কত আসে দেখি, তাড়াতাড়ি দেখো এন এর মান বের করো, এন এর মান বের করো তাড়াতাড়ি দেখো। তোমাকে এইভাবে যদি গোটা বাংলাদেশে কেউ পড়ায় হাজারির বই আর গোর বই ধরে ধরে, তো আমি পড়ানো বাদ দিয়ে দিব তোমাদের, সত্যি বলছি পড়ানো বাদ দিয়ে দিব। গোটা বাংলাদেশে এসিএস বলো, বন্দি পাঠশালা বলো, যেখানেই, কেন ধরে ধরে করাইতে হয়? কারণ তোমরা কাঁচা বাচ্চা, তোমরা ছোট বাচ্চা। আরে গাধা, 1 মিটার কিউব ইকুয়াল টু 10⁻³ লিটার। তাহলে তুমি ইজিলি এখানে
গুণ করো না, কত আসে? 1000 দিয়ে গুণ করো, 1000 দিয়ে গুণ করলে এখানে একটা পয়েন্ট আসবে। ভাইয়া আবার একটু বলেন, কি বলবো আমি? আমি তো করাচ্ছি, কি বলবো? এই যে n এর মানটা বের করো, পিভি বাই আর টি ইকুয়াল টু এন ভাগ এন, এটা হচ্ছে আমাদের সূত্র ছিল। সূত্র থেকে তুমি n এর মানটা বের করো, তাই না? n এর মানটা বের করবো না প্রাচী, বুঝতে পারছো? n এর মানটা বের করলে এখানে তুমি মানগুলো বসো, মানগুলো বসাইলে হয়ে যাবে যে 0.94409 ইন্টু ভি এর মান হচ্ছে 1.1 ইন্টু হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই হচ্ছে আর এর মান হচ্ছে 0.0821 ইন্টু টি এর মান হচ্ছে 30। দেন এখান থেকে অ্যান্সার কত অ্যান্সার আসে দেখো। অ্যান্সার মিলাইতে হবে, প্রত্যেকটা অ্যান্সার মিলাবা। 2.53, 2.53। এন এ না, এন এ কেন বসাবি এই পুলিয়া? এন এ মানে কি? এন এ মানে অ্যাভোগাড্রো নাম্বার, গাদা কোথাকার। 2.523 একদম মিলে গেছে, কাটায় কাটায় মিলে গেছে। 2.54 ইন্টু 10 ক্লিয়ার? আলাউল আবির, মজা লাগতেছে? এখন বলো মজা লাগতেছে কি? মজা লাগতেছে কিনা? না মজা লাগলে আমার কাছে পড়ে লাভ নেই। মজা লাগে? বর্গীয় জোর সেম, ছ নাম্বারটা হচ্ছে সেম, তারপরে হচ্ছে ইও নাম্বারটাও সেম। আচ্ছা, ইও নাম্বারটা আমি একটু করাই দিই, ইও নাম্বারটা করাই দিই। ভাই আর এর মান 8.314 ইউজ করলে হবে না? হ্যাঁ, আর এর মান 8.314 ইউজ করলে হবে, অবশ্যই হবে, কারণ এটা পুরোটাই এসআই ইউনিট। কিন্তু আমি একটা নিয়মে ম্যাথ করাচ্ছি এবং তোমাদের কনভার্সনটা শিখাতে হবে, দ্যাটস ওয়াই আমি তোমাদের এটা শিখালাম। তুমি যদি এই জায়গাটাতে এইগুলা কনভার্সন না করো, যদি এইটা কনভার্সন না করো, তারপরে এটা কনভার্সন না করো, মিটার কিউবে রাখো, তাহলে আর এর মান তোমাকে বসাইতে হবে 8.314 জুল পার মোল পার ক্যালভিন। তোমাকে আর এর মানটা এটা বসাতে হবে। কথা বুঝতে পারছো? এটা বসাতে। ইও নাম্বারটাতে চলে আসি আমরা, এখানে বলছে 20°C তাপমাত্রা, মানে টি এর মান হচ্ছে 293 ক্যালভিন। 20°C তাপমাত্রায় এত গ্রাম কোন গ্যাসে, তার মানে ডাব্লিউ এর মানটা আমার এখানে দেয়া আছে, সেটা হচ্ছে 0.54 গ্রাম। কোন গ্যাসের তোমার কি বলছে, কোন গ্যাসের এত মিলিমিটার চাপে, এখানে পি এর মান দেয়া আছে, পি এর মান হচ্ছে তোমার 780 মিলিমিটার অফ মার্কারি। একই জিনিস, আমি জাস্ট একটু দেখাই দিব, এটা হিন্টস দিয়ে দিব। এটাকে তুমি এটিএম এ নিয়ে যাও, মানে 780 ডিভাইডেড বাই 760, চাপে 300 ml, বি এর মান হচ্ছে 300 ml। 300 ml আয়তনে অণুর সংখ্যা কত? এখানে অণুর সংখ্যা চাইছে, কোনো কিছুই দরকার নাই, এখানে ডাব্লুটা খামাখা তোমাকে হ্যাসেল বাড়ানোর জন্য দিছে। ওই সেম ভাবেই করবা, পিভি বাই আর টি ইকুয়াল টু এন ভাগ এন, এটাও সেম প্রসেস। এই হ্যাসেল বাড়ানোর জন্য তোমার এই ডাব্লিউ এর মান রাখছে। এই ম্যাথ কি মজা লাগতেছে বলো? মজা লাগলে বলো, না লাগলেও বলো।
আচ্ছা, ট নাম্বারে চলে আসি। ট নাম্বারটা কি বলছে? 25°C তাপমাত্রায়, ভালো করে বুঝো, 25°C তাপমাত্রা 10 কেজি মিথেন গ্যাসের, 10 কেজি মিথেন বলছে, তাহলে 10 কেজি মিথেন মানে ডাব্লিউ এর মান আমার 10 কেজি। 10 কেজি, কেজিটাকে আমি গ্রামে নিয়ে যাবো, 10 × 10⁻³ গ্রাম। মিথেন, মিথেনের আণবিক ভর তুমি জানো, যা জানো তাই লিখে নিবা, 16 গ্রাম পার মোল। তারপরে মিথেনে 12 লিটার সিলিন্ডার গ্যাস আছে, ঠিক আছে? এখানে কি বলছে? 12 লিটার সিলিন্ডারে আছে, তাহলে এখানে যে ভি এর মান সেটা হচ্ছে 12 লিটার। এর মধ্যে ওই সিলিন্ডার গ্যাসের অণুর সংখ্যা কত? ওই সিলিন্ডার গ্যাসে অণুর সংখ্যা কত? তার মানে এন এর মানটা তোমাকে এখানে বের করে দিতে হবে। এন এর মানটা কি দিয়ে বের করবো ভাইয়া? 25° যেহেতু আছে, 12 লিটার দিয়ে বের করবো না এই যে এইটা দিয়ে বের করবো? ভাইয়া যেহেতু 12 লিটার, লিটারের ক্ষেত্রে তুমি অনুসংখ্যাটা থেকে তোমার এই W/M N ভাগ N দিয়ে বের করাটা বেটার। W/M N ভাগ N দিয়ে করাটা বেটার। করো দেখি W এর মান কত আসে। 10 × 10⁻³ ডিভাইডেড বাই হচ্ছে 16, 6.023 × 10⁻23 ইকুয়াল টু হচ্ছে n। এটা করো। দেখো মিলে গেছে, মিলে গেছে অ্যান্সার। n ইকুয়াল টু আসবে 3.76 × 10⁻26। ঠিক আছে, বুঝতে পারছো? 3.36 × 10⁻26। কিন্তু তুমি যখন এই ম্যাথ গুলা করবা পরীক্ষার খাতায়, অবশ্যই এইগুলার প্রত্যেকটার অ্যাব্রিভিয়েশন লিখে দিবা সাইডে। এনে পি কি, আর কি, টি কি, এন কি, এন এর নাম প্লাস মান, নাম প্লাস মান দুইটাই লিখতে হবে। যে চাপ, এখানে দেয়া আছে চাপ, আর এর মান, টি এর মান, সব সবগুলা এখানে ভালো ভালোভাবে লিখতে হবে, ঠিক আছে? ঠিক আছে, এরপরের দিকে চলে আসো। সেম অঙ্ক বলা আছে, আহ দুইটা অঙ্কই সেম, আমি এটা করাই দিছি 3.3 এর ক এবং খ। ক খ দুইটাই সেম, সেম উদাহরণের মতো, উদাহরণ ঠিক যেভাবে করাইছি ঠিক সেভাবে। 3.4 এর ক। না না, অসম্ভব, দুই পাশেই তোমাকে সেম রাখতে হবে, তাহলে এটাও কেজিতে আনতে হবে। তুমি যদি ডাব্লু কেজিতে রাখো তবে অবশ্যই এটা কেজিতে আনতে হবে, এটাও কেজিতে আনতে হবে। যখন তুমি ভর নিবা, যখন তুমি ভর নিবা তখন ওই সমীকরণের সকল ভরগুলাকে তোমাকে গ্রামে নিতে হবে। আমি এই জন্য ফার্স্টে লিখে দিছি একই ইউনিট ব্যবহার করতে হবে। এই যে ইউনিট গুলো সেম রাখতে হবে সবসময়। যদি ভর নাও, আণবিক ভরও সেম রাখতে হবে, পারমাণবিক ভরও সেম রাখতে হবে। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো? ডাব্লু কেজিতে রাখলে হয় নাকি গাধা কথা? এখন চলে আসি, এই বুঝতে পারছো সবাই? মজা লাগতেছে ম্যাথগুলা? ম্যাথগুলা খুবই মজার। 3.3 গ নাম্বারটাও পারবা, 3.3 গ নাম্বারটাও পারবা। 3.3 গ নাম্বারটার ইয়ে থাকবে হচ্ছে 1 গ্রাম কার্বনে কয়টা পরমাণু থাকে, ওই যে W/M হচ্ছে n থাকে, W/M n থাকে, এই আর। এরপরে চলে আসি 3.4 এর ক। 4 এর ক নাম্বারটাতে কি বলছে ভাইয়া? বলছে যে একটা বিকার আছে, এই বিকারটা আছে, এই বিকারের মধ্যে এই আলাউলাবির, বুঝছিস? মানে ছেলেপেলে গুলার তো বুদ্ধি কম কেন? সমস্যা নেই, ঝাড়ি খাইলেও জিজ্ঞাসা করবি, এটাই তোর মনে কর যে শিক্ষা। ঝাড়ি ঝাড়ি খাওয়াটা খুব ইম্পর্টেন্ট লাইফের জন্য। যে একটা বিকারে পানি থেকে সাধারণ তাপমাত্রা যাবে প্রতি ঘন্টায়, এখান থেকে যে পানিটা বাষ্পীভূত হয় সেটা হচ্ছে 1 আওয়ারে 1 মিলিগ্রাম পানি খরচ হয়, 1 মিলিগ্রাম পানি চলে যায়, বাষ্পীভূত হয়। তবে ওই প্রক্রিয়ায় প্রতি ঘন্টায় কতটি জলীয় বাষ্পের অণু, এই জলীয় বাষ্পের অণু মানেই তো পানি, এই পানি ভ্যাপারটাই জলীয় বাষ্পের অণু। তাহলে এখানে বুঝতে পারিস প্রতি ঘন্টায় কতটি জলীয় বাষ্পের অণু তৈরি হয়, কতটি জলীয় বাষ্পের অণু।
খুবই ভালো কথা। 1 ঘন্টায় যেহেতু হচ্ছে, এখানে তো সেকেন্ডে বলে নাই, আমার ঘন্টা, এটাও ঘন্টায় চাইছে, এটাও ঘন্টায় চাইছে, তার মানে একই জিনিস, W/m ইকুয়াল টু n ভাগ n। তো এখানে W আমার আছে মিলিগ্রামে, এটা আমাকে গ্রামে নিতে হবে। 1 into 10 to the power minus 3 divided by হচ্ছে 18 equal to n, n এর মান 6.023। আবার একই কথা পাও, ভি এর মান যদি মিটার কিউবে থাকে তাহলে ওটা মিলিলিটারে কেন নিব রে পলিয়া? তোকে আমি সবসময় বলছি ভি এর মান লিটারে নিতে হবে, ভি এর মান অলওয়েজ তোকে লিটারে নিতে হবে। আমি কি মিলিলিটার লিখছি কোনো জায়গায়? মানে কি বলবো, n এর মান তাহলে কি করতে হবে, 1 into 10 to the power minus 3 into 6.023 into 10 to the power 23 divided by 18। তাহলে এখান থেকে তুমি n এর মান পাও। যদি এইটা ঘন্টায় থাকে, এটা বলছে 1 আওয়ারে, তোকে আমি একটা ম্যাথ করাচ্ছি, তুই ওখানে পড়ে আসিস কেন গাধা কোথাকার? দেখ এইখানেও দেখ, আমি মিলিলিটার মিলিগ্রামটাকে আমি গ্রামে বানাই নিছি। কেন গ্রামে বানাইছি? কারণ আমি এখানে জানি পানির আণবিক ভর হচ্ছে গ্রাম পার মোল, পানির আণবিক ভর আমি মিলিগ্রাম পার মোল লিখতেছি না, আমি গ্রাম পার মোল লিখতেছি, তার মানে আমাকে অবশ্যই এটা গ্রামে নিতে হবে। যখন তুই ডাব্লু নিবি, ওইখানকার সকল ডাব্লু তোকে গ্রামে নিতে হবে অথবা কেজিতে নিতে হবে। তুই মিলিগ্রামে আনলে মিলিগ্রামে নিতে হবে, বাট সবগুলাকে সেম এককে নিতে হবে। যখন তুই ভি নিবি, হয় সবগুলোকে লিটারে নিবি, না হয় মিটার কিউবে নিবি, না হয় মিলিলিটারে নিবি, বাট যাহাই নিবি তাহাই সবগুলাকেই সেম এককে নিতে হবে, সবগুলাকেই সেম এককে নিতে হবে। আচ্ছা, এটা গেল এখানে 3.4 এর খ নাম্বারটা। আমরা আসি খ নাম্বারে আসি। এখানে বলা হয়েছে যে জলীয় বাষ্পের কারণে একটা পাত্রের যদি 1 ঘন্টায় 10 মিলিগ্রাম ওজন হারায়, একটা পাত্র আছে এখান থেকে, সে যদি এখান থেকে 10 মিলিগ্রাম ওজন হারায়, তাহলে প্রতি সেকেন্ডে কয়টা জলীয় বাষ্পের অণু সৃষ্টি হবে? এটা হচ্ছে 1 আওয়ারে, তাহলে এটা 1 আওয়ারে, তার মানে 3600 সেকেন্ডে। তাহলে তোমার এখানে 1 সেকেন্ডে কয়টা হবে তাহলেই বুঝতে পারছো। তাহলে আগে আমরা 1 আওয়ারে কয়টা জলীয় বাষ্পের অণু সৃষ্টি হয় সেটা আগে দেখি। তার মানে W/m ইকুয়াল টু কত, n ভাগ n এ, 1 আওয়ার অথবা 3600 সেকেন্ডে অণুর সংখ্যা। তাহলে এখান থেকে আমার কি বের হবে, n এর মান বের হবে। n এর মান কত হবে, এখানে বলছে 1 আওয়ারে 10 মিলিগ্রাম, তার মানে এটাকে আমার 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই হচ্ছে 18 ইন্টু হচ্ছে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তার মানে এখান থেকে আমার একটা মান বের হবে, ওই একই মান বের হবে, কত, 3.3455 ইন্টু 10 টু দি পাওয়ার 19। এখন এইটা হচ্ছে আমার 3600 সেকেন্ডে, তাহলে এটা আমার ছিল 3600 সেকেন্ডে, সেকেন্ডে উৎপন্ন অনুসরণ। থ্রি পয়েন্ট থ্রি ফোর ফাইভ ফাইভ ইন্টু 10 টু দি পাওয়ার 19, অতএব 1 সেকেন্ডে উৎপন্ন অনুর সংখ্যা 3.3455 ইন্টু 10 টু দি পাওয়ার 19 ডিভাইডেড বাই হচ্ছে 3600। তাহলে এখান থেকে একটা মান বের। তাহলে 1 সেকেন্ডের হিসাবটা বুঝছিস, 1 সেকেন্ডে কিভাবে হয়, 1 সেকেন্ডে কিভাবে হিসাবটা বের করতে হয়। তোকে যদি 2 সেকেন্ডে বলতো তাহলে 1 সেকেন্ডে এতটা, অতএব 2 সেকেন্ডে কত। যদি 3 সেকেন্ডে বলতো তাহলে 3 সেকেন্ডে ইজিলি বের করে নিতে পারতি। ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো, এটা ক্লিয়ার কিনা বলো, তাড়াতাড়ি বলো, আজকে এখানেই শেষ করব। ক্লিয়ার কিনা তাড়াতাড়ি বলো। ম্যাথ গুলা কি ভালো লাগতেছে এটা আগে বলো, ম্যাথ গুলা কি তোমরা বুঝে বুঝে করতেছো? ম্যাথ কিন্তু না বুঝে করলে হবে না ভাইয়া, আমি আবারও বলি, ম্যাথ না বুঝে করলে কোনো দিন তুমি ভালো করতে পারবে না। তুমি আমার কাছে না, তুমি যদি আরো কারো কাছে অক্সফোর্ড থেকে ডিগ্রি আনা কারো কাছে করো, এর কাছে পড়লেও তুমি বুঝতে পারবে না। আজকে শেষ করব, কারণ আমি যে আমার ইয়েটা একটু ঝামেলা করতেছে। তুমি কি বুঝছো? সবাই বুঝছো যারা যারা আছো? 9.92, এই আলাউল আবির বুঝছিস তুই?
10^15 না 10^16 দেখ ভালো মতো। 10^16 হবে, দেখ 15 হবে না, বইয়ে তো 16 দেয়া। ম্যাথ কেমন লাগতেছে এটা বলো। কিরে 15 আসে কেন? এনে কি উত্তর ভুল দেয়া? দাঁড়া, আই শুড চেক, একটু দাঁড়া চেক করে দিচ্ছি, উত্তর ভুল দেয়া থাকলে এটা কাটতে হবে। আচ্ছা, বইয়ের উত্তর সবসময় ডিপেন্ড করবা না, বইয়ের উত্তর আগে আমাকে দেখাবা। ম্যাথ গুলো কি মজা লাগতেছে? মজা লাগলে বলো। ওই ম্যাথটা বুঝাই দেন, কোন ম্যাথ বুঝাই দিব তোমাকে? দাঁড়াও আমি একটু দেখি, এটা ভুল আছে মনে হচ্ছে। ওই ম্যাথ আমি বুঝাই দিব না, ওই ম্যাথ তুমিই বুঝবা। ওই ম্যাথ তুমিই বুঝবা, ওই ম্যাথ যদি বুঝতে না পারো তোমাকে 9-10-এ ভর্তি করে দেওয়া উচিত। আচ্ছা উপরের ম্যাথটা আগে দেখি, উপরেরটা ঠিক আছে কিনা। তুমি কথা না বুঝতে পারলে আসলে উপায় নাই। আমি খুব খারুস মাস্টার, তোমাকে তোমার তোমার মেধা আমি খুলাই ছাড়বো, বুঝছো? এইখানে ভুল হয়েছে রে, এই জায়গায় 20 হবে। তোরা ম্যাথ গুলা করবি না, আমি যা লিখছি তাই হবে, তাহলে ঠিক আছে। এটা তো আমি বইয়ের উত্তর দেখে লিখছি। আচ্ছা আগের ম্যাথটা দেখি কত কি আছে। সরি ম্যান, এটা এটা 20 হবে, ঠিক আছে। না 10^15 ঠিক আছে, এটা ঠিক আছে, এটা 20 হবে, এটা এই জায়গায় 20 হবে, এই জায়গায় 20 হবে। তুমি বুঝো নাই, তুমি আগে কথাটা বুঝো, গাধার মতো ইয়ে করো কেন? তুমি কথা বুঝতে পারো না? হ্যাঁ পুরাটাই ভুল। আরে বেটা আমার ভুল, আমি ভুল কেন, আমি সবকিছু করব, তুই কেন আমার দেখে দেখে তুলবি? তোকে আমি বুঝাচ্ছি কেন তাহলে? তোকে আমি বুঝাইলাম কেন তাহলে? আমার ভুল এটা খুব মজা পাচ্ছিস, হ্যাঁ? বলিয়া কোথাকার, তুই এইটা ঠিক করলি না কেন এটা বলার। আমি ভুল করে উল্টাই দেই, তোকে তো এটা বলতে হবে যে ভাই এই জায়গায় ক্যালকুলেশনটা, আমি তো ক্যালকুলেশন মুখে মুখে করছি। আমার ক্যালকুলেটর চাপবো আর তোদেরকে বুঝাবো কখন, আর ক্যালকুলেটর চাপবো কখন? আমার কথা হচ্ছে তোদেরকে প্রত্যেকটা জিনিস নিজে থেকে করতে হবে। আরে ভাই তুমি চুপচাপ থাকো না, তোমার আগের ম্যাথ নিয়ে পড়তেছো কেন আজব কথাবার্তা? একটা ম্যাথ এখানে করাচ্ছি, ও আগের ম্যাথ নিয়ে পড়ে আছে। ওকে যে এতগুলো ভয়েস পাঠাইলাম, তারপরে কত বড় গাধা হইলে এটা পারে না? দেখ আলাউল আবির, আপনার ভুল করে তুই যদি মজা পাইস তাহলে তুই একটা গাধা, কারণ কথা হচ্ছে এই জিনিসটা আমি মুখে মুখে করছি। সো আমার এখানে মনে কর যে আমার অ্যাজ সুন অ্যাজ পসিবল ফাস্ট করা লাগবে, তুই কেন ক্যালকুলেটর চাপলি না এটা বলা। তোদেরকে কি আমি মুখস্থ করানোর জন্য পড়াইতে আসছি? তোরা জানিস না আমার পড়ানোর স্টাইল কিরকম। প্রত্যেকটা জিনিস তোকে বুঝে বুঝে করতে হবে, প্রত্যেকটা জিনিস তোকে পঙ্খানো ভাবে ক্লিয়ার কাট করতে হবে। তুই যদি ক্লিয়ার কাট না করিস তাহলে কিন্তু ভাই আমি তোকে বললাম, লিটারালি ওই যে বলছিলাম যে ওই যে তোর স্টুডেন্ট কয়টা থাকে, 54 থেকে 57 হাজার বা 60 হাজার সিট আছে, এই 60 হাজারের মধ্যে তোর সিট হবে না। তোর সিট হবে না কারণ ইউ আর নট সিনসিয়ার ম্যান। আমি তোদেরকে বুঝাবো, আমি ক্যালকুলেটর চাপবো, এটা তো হচ্ছে না। আমি যথাসম্ভব ফাস্ট করার ট্রাই করি। দেখ 1 ঘন্টায় শুধু ম্যাথই করাইলাম, আমি থিওরি পড়াইলাম না।
আজকে কোনো থিওরি পড়াই নাই, ইচ্ছা ছিল থিওরি পড়াবো বাট আমার বোর্ডটা ডিস্টার্ব দিচ্ছে, আমার বোর্ডটা একটু ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা এখন চলে আসি এই যে শাহাদাত হোসেন, এই যে এত পরিমাণ মানে অবুঝ, একে যে আমি কতগুলো ভয়েস পাঠাইছি, এই গাধার দল। ফসফরাসের জারণ হইলেই তখনই ফসফরাসের অক্সাইড তৈরি হয়, ফসফরাসের অক্সাইড। ফসফরাসের অক্সাইড তৈরি হয়। তো এখন কথা হচ্ছে তোমার, তুমি যে তোমাকে যে আমি পরে ভয়েস গুলা পাঠাইলাম, তুমি এইটাও যদি না বুঝো তাহলে আমার কিচ্ছু করার নেই। তোমাকে আমি একটা ম্যাথ এখনই পাঠাই দিলে তুমি এখন মইটা যাবে। দেখো ফসফরাসের অক্সাইড, তার মানে ফসফরাস যদি আমি 1 গ্রাম নেই, অক্সিজেন যদি আমি 1 গ্রাম নেই, অবশ্যই এটা 1+1 2 গ্রামের কাছাকাছি আসবে। তাহলে এইটা বেশি হবে না, এইটা বেশি হবে না, এইটা বেশি হবে কিনা, এইটা বেশি হবে কিনা সেটা বলো আগে। ওখানে বলাই ছিল 1.77 গ্রাম ফসফরাস অক্সাইডে, এই ফসফরাস অক্সাইডে ফসফরাস আছে, ফসফরাস আছে হচ্ছে 1 গ্রাম। তাহলে গাধার দল, এই যে গাধা, তুমি এই যে তোমার 1.77 গ্রাম ফসফরাস অক্সাইডটার মধ্যে ফসফরাস আছে 1 গ্রাম, এই ফসফরাস আছে এই ফসফরাস অক্সাইডটার মধ্যে 1 গ্রাম। এইটুকু যদি বুঝতে না পারো তাহলে তুমি ক্লাস 8-এ ভর্তি হও। আচ্ছা যাই হোক, আহ, আমাদের তাহলে এই ম্যাথগুলা এখন কেমন লাগলো এটা একটু আমি জানতে চাচ্ছি। আমি কিন্তু তোদের সাথে অনেক ফ্রেন্ডলি, ফ্র্যাঙ্কলি, কারণ আরেকটা কথা হচ্ছে আমি যেভাবে ম্যাথ করাইছি এভাবে কোনো বইয়ে তুমি ম্যাথ পাবা না। আমি আবারও বলে দিচ্ছি, এভাবে তুমি কোনো বইয়ে ম্যাথ পাবা না, অ্যান্ড ইটস মাই চ্যালেঞ্জ। এটা আমি তোমাকে 100 না 40% চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, এখানে তুমি আমার মতো করে ম্যাথ তুমি কোথাও পাবা না। বিলিভ মি অর নট, তুমি বাংলাদেশের সকল গাইড কেনো, তুমি আমি যেভাবে ম্যাথ করাবো এভাবে ম্যাথগুলা সবগুলা একই নিয়মে পাবা না। আমার কথাগুলো ঠান্ডা মাথায় বুঝবা। এখন কথা হচ্ছে যে ভাইয়া তাহলে কিভাবে করবো, আমি যে ম্যাথগুলো দিছি এই ম্যাথগুলো প্র্যাকটিস করবা। আর তোমরা কি অ্যাডমিশন টা করবা, অ্যাডমিশন যদি করো সেই ক্ষেত্রে একটু ঝামেলা হবে, অ্যাডমিশন আমি এপিএ করাবো না। আমি তোমাদের অ্যাডমিশনের কোশ্চিন দেখাই দিব, হ্যাঁ অ্যাডমিশনের কোশ্চিন দেখাই দিব এই ফি এর মধ্যেই, যাও এইটুকুও তোমাদের জন্য আমি অনার করলাম। কারণ আজকে থেকে যেহেতু আমার অফার শেষ করছি, যেহেতু তোমাদেরকে আমি ভর্তি নিছি, তোমাদের পুরো দায়িত্বটাই আমার ইনশাল্লাহ। তোমাদেরকে আমি বারবার বলি, তোমরা স্টুডেন্ট কালেক্ট করাটা আমার দায়িত্ব না। তোমাদের যদি মনে হয় যে না এই জিনিসগুলো আসলেই ইউনিক ভাবে করানো হচ্ছে বা এই জিনিসগুলো আসলে সবগুলা সুন্দরভাবে করানো হচ্ছে, তাহলে স্টুডেন্ট ম্যানেজ করার দায়িত্ব তোমাদের। স্টুডেন্ট কিন্তু আমি ম্যানেজ করবো। আমার কথা বুঝতে পারছো? আমি কথা বুঝাইতে পারছি? আমি তো সবাইকে যায় বলতে পারবো না এই আমার কাছে পড়ো, এই আমার কাছে পড়ো, এটা আমি বলতে পারবো, কারণ এটা আমার মান সম্মানে লাগবে। তোমাকে আমি আগেই বলছি অফলাইন আর অনলাইন দুইটা দুই জিনিস। অনলাইনে এখন অনেক ফ্যামিলিয়ার ফেস আছে যারা তোমাকে জীবনে ঝাড়ি দিবে না, যেমন এই যে শাহাদাত হোসেন, যার বাবার আইডি দিয়ে মনে হয় খোলা, তুমি যে ঝাড়িটা খাইলা এই ঝাড়ি তুমি কোথাও পাবা না। তোমাকে এত মিষ্টি 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 করে বুঝাবে, মানে তুমি যে কোনো প্রবলেম, একটা যে প্রবলেম সিম্পল প্রবলেমটা যে তুমি বুঝতে পারতেছো না, তোমাকে যে বুঝতে হবে সেই জিনিসটা তোমাকে তারা শেখাবে। কেউ শেখাবে না ভাই, মিডিএমই শেখায়। এই জন্য মিডিএমের একটা বদনাম আছে, মিডিএমের টিচারদের ব্যবহার খারাপ, এটা অনেক বদনাম থাকে। ঠিক আছে, আমার বদনামের কোনো ইয়ে নেই, আমার ঝাড়ি খাওয়ার জন্য মানুষ টাকা দিয়ে ভর্তি হয়। যেমন কালকে এক স্টুডেন্ট আজকে আমাকে বললো যে ভাই আপনার অনেকদিন ঝাড়ি খাই না, একটু ক্লাস নেন। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস বুঝতে হবে, কোনটা সিম্পল কোনটা সিম্পল না সেই জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো? তো এই হচ্ছে কথা। এখন বলো যে ম্যাথ গুলা সহজ লাগলো না কঠিন, একটু তাড়াতাড়ি বলো, আমি ক্লাস শেষ করবো, আমাকে সফটওয়্যার আপডেট দিয়ে তোমাদের আবার ফ্রি ক্লাস নিতে হবে। বলো ম্যাথ গুলা সহজ লাগলো না কঠিন লাগলো? ম্যাথ গুলা সহজ না কঠিন লাগবে ফার্স্ট বলো ভাইয়া। আর যে ম্যাথ পারবা না সেই ম্যাথটা অত মাথা ঘামার দরকার নেই। নোট শেয়ার কে কে করবো আজকে ফার্স্ট? কালকে আরো দেখবা, কালকে আরো মজা হবে। কালকে তো না, পরশুদিন। পরশুদিন করাবো হচ্ছে রিয়াকশন সহ ম্যাথ, কিভাবে করতে হয় দেখাবো।
রিয়াকশন সহ ম্যাথ কিভাবে যে মজা দিয়ে করতে হয় সেটা আমি দেখাবো। আচ্ছা, খাদিজা তোমার কি, তুমি কি খাদিজা শান্তা, তুমি কি এইভাবে ম্যাথ করছিলা আগে? তোমার তো এই অধ্যায় শেষ করা আছে, যা শেষ করা আছে আমি তার কাছে রিভিউ নিব। তুমি কি এইভাবে ম্যাথটা করছিলা আপু? খাদিজা শান্তা, তুমি কি আছো? তুমি কি এইভাবে ম্যাথটা করছিলা? ফার্স্ট পড়ো। তাড়াতাড়ি করে কমেন্ট করো, তাড়াতাড়ি করে বলে চলে যাও, কারণ আজকে এই পর্যন্তই ছেড়ে দিব, কারণ আমার বোর্ডটা কাজ করতেছে না, খুব ঝামেলা করতেছে। ঠিক আছে, খাদিজা শান্তা, তোমার কাছে কি ম্যাথ গুলো সহজ লাগছে, না আগে কি এই টাইপের ম্যাথ এইভাবে করছিলা, না ওই কিক নিয়মে করছিলা?